গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আই এম রেডি। আমি যাবো জিম। কালকে ছিল কলেজ, আজকে আছে অ্যান্ড আজকে জিমে গিয়ে আমাদের থাকবে হচ্ছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপস প্রাইমারিলি, যদি সময় হয় তাহলে শোল্ডার্স, নাহলে এই দুটো একদম ফাটিয়ে ওয়ার্কআউট করা হবে। তো লেটস গো। আমার বাইক চলে এসছে, নিচে যাই অ্যান্ড লেটস হিট দ্য জিম। জিম থেকে বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে, বাট আনফর্চুনেটলি আমি একটা বড় ভুল করে দিচ্ছি, অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আমার চিকেন ডিফ্রস্ট করতে আমি ভুলে গেছি। যতক্ষণ চিকেনটা ডিফ্রস্ট হচ্ছে কিছু পড়া আছে, কিছু পড়া জমে আছে রাদার, তো সেইগুলো একটু কমপ্লিট করবো, লেখালেখির কাজ নিয়ে বসবো। তো চিকেন ডিফ্রস্ট হোক, এখানে আমি আমার কাজ করি। লেটস গো। এখন দেখো কটা বাজছে ঘড়িতে, 7:20, সন্ধ্যে 7টা, ঠিক আছে। আমার ড্রেস দেখো, যা পরেছিলাম জিম থেকে আসার পর তাই পরে আছি। লাঞ্চ ফাঞ্চে তো হচ্ছে 12টা বেজে গেছে, কি যে খেয়েছি আমি আর বলছি না। যাই হোক, বাইরে থেকে খাইনি বাই দ্য ওয়ে, বাট প্রপার লাঞ্চ করতে পারিনি কারণ চিকেন ডিফ্রস্ট হয়নি অ্যান্ড লাঞ্চ হয়নি ভালো করে। বাড়ি ঢুকলাম কটা, 12টা, তখন 12টা 12:30 দিদি কাজ করে গেল। টানা পড়ছি, তারপর থেকে টানা পড়ছি, পড়ার প্রমাণ। যাই হোক, আঙুল ফাঙুলের এই থামটা পুরো একদম শেষ হয়ে গেছে আমার, লিখে লিখে এই জায়গাটা গর্ত হয়ে গেছে মনে হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা। যাই হোক, এখন অবধি পড়া কমপ্লিট হয়নি। আমি দেখলাম যে একটু চুলে তেল দিয়েছিলাম, বহু বছর পর মাথায় তেল দিলাম একটু, কারণ চুলটা একটু রাফ রাফ লাগছিল। তাড়াতাড়ি করে স্নান করব, এখন সন্ধ্যে 7টা বাজছে, স্নান করব, ঠাকুরকে ধূপ দেখাবো একটু সন্ধ্যাবেলায়, আবার পড়তে বসবো। আজকে টাইম পেয়েছি, আমি লিটারালি আজকে ম্যাসিভ একটা জিনিস কভার করছি। আমি সব করে নিই, তোমাদেরকে তারপর দেখাবো যে পেজ লিখলাম অ্যান্ড কী কী করেছি আজকে। তো আমি যাই, তাদের ফ্রেশ হয়ে আসি। আমি একদম ফ্রেশন আপ হয়ে স্নান করে ঠাকুর পুজো করে রেডি। আবার কিছুটা চ্যাপ্টার্স বাকি আছে, তাড়াতাড়ি ওটা কমপ্লিট করবো অ্যান্ড দেন তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। অ্যান্ড আমাকে আজকে আবার ডিনারটাও করতে হবে, কারণ সকালবেলা ডায়েট বাদ গেছে, প্রোটিনটা আমি ঠিকঠাক নিয়ে নিয়েছিলাম, বাট আমি রাত্রে ডিনারটা কোনোভাবে বাদ দিতে চাই না, বাট যাবে না যদিও, বাট স্টিল তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করি। চলছে 12টা থেকে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:45। আমি খুব বেশি হলে 15 মিনিটের গ্যাপ নিলাম, তার মধ্যে স্নান অ্যান্ড ফ্রেশ হওয়া, ঠাকুর পুজো করা সব কমপ্লিট, মানে সন্ধ্যা দেওয়া, এভরিথিং ইজ ডান। ছুটি পেয়েছি একটা দিন, একদম ফাটিয়ে ইউটিলাইজ করছি। তাদের বাড়ি কাজটা করে নি, লেটস গো।
এখান থেকে শুরু করেছি, লেখা কমপ্লিট হলো ফাইনালি। কটা লিখলাম আমি নিজে কখনো গুনিনি। চলো একসঙ্গে গোনা যাক। 1 30 31 32 33 34 টোটাল 34টা পেজেস লেখা হয়েছে। শুরু হয়েছে 12:30 পৌনে 1 থেকে, এখন বাজছে হচ্ছে ঘড়িতে কটা 8:30। ঠিক আছে, আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো 8:30 বাজছে। একটা ব্যাপার বলি, আমি এখানটাতে কোনো তোমাদের সামনে শো অফ করছি না বা এটা দেখাচ্ছি না যে ভাই আমি কত পড়ছি, আমি একদম বিশাল স্টুডেন্ট। আমি একদমই কোনো স্টুডেন্ট না, ঠিক আছে। বাট হ্যাঁ, আমি একটা জিনিস খুব মেনটেন করি, যেটা করব সেটা ভালোভাবে করব। এবার আজকে সময় পেয়েছিলাম, আজকে সব নোটস নিয়ে বসলাম, লিখলাম। এবার এটার মানে এই না যে একদম সব পড়া হয়ে গেল, আমি একদম পরীক্ষার আগে করবো না। যত নোটস পাচ্ছি সেই নোটসগুলো নিজে ডকুমেন্ট করে একটা খাতার মধ্যে লিখে রাখলে কি হয়, ফার্স্টলি নিজের লেখার মধ্যে একটা ব্যাপার থাকে, ঠিক আছে। নিজে যখন পড়ে লিখছি, তো ওই জিনিসটা হালকা হলেও মাথায় রেজিস্টার হয়ে থাকলো। তো নিজের একটা হ্যান্ড রিটেন নোটস থাকলো, যেটা আমি এখন বানাচ্ছি। পরীক্ষার আগে এইগুলোকে রিভাইজ করতে মানে পরীক্ষা আসার আগে অবধি ব্যাপারটা একটা কি পয়েন্টসগুলো মাথায় থাকবে। তো এই হচ্ছে মেন গোল। তো এভাবে পড়ছি একটা, কারণ সত্যি কথা বলতে এত বছর একটা অভ্যেস কেটে গেছে, তো স্বাভাবিক একটা হ্যাবিটের মধ্যে আসতে ব্যাপারটা একটা কি বলবো, একটা প্রসেস, বুঝতেই পারছো, সেটার মধ্যে আসতে টাইম লাগে। তো আমি ডেলি নোটসগুলো এভাবে রেডি করে রাখছি। তো আজকে 2খানা সাবজেক্টের নোটস রেডি করলাম, একটা হচ্ছে ফার্মাকগনোসি আর একটা হচ্ছে সোশ্যাল ফার্মাসি। 2খানা নোটস রেডি। অ্যান্ড এবার একটু মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু একটা হলো। 12:30 থেকে পৌনে 1, আমি একটাই ধরছি। 2 3 4 5 6 7 8, 8:30, 8 ঘন্টা ধরে নাও। স্টান ফানের জন্য গেছে 6 ঘন্টা, টানা 6 ঘন্টা পড়ার কাজ কমপ্লিট হলো। বিশাল বড়টা কাজ হলো। আই এম হ্যাপি, দ্যাটস অল।